আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আঁকা বাঁকা লাইন বেয়ে আর ছুটবে না রাজকীয় ভিন্টেজ কোচ। অতীতের ইতিহাস আঁকড়ে প্রেসিডেন্সিয়াল সেলুন এখন হেরিটেজ। ভিন্টেজ কোচ ঠাঁই নিয়েছে দিল্লির চাণক্যপুরের রেল সংগ্রহশালায়। স্মৃতির সাক্ষী হতে আমজনতার জন্য খোলা ভিন্টেজ কোচের দরজা। অতীতের ইতিহাস আঁকড়েই কিন্তু এই নয়া ভাবনা ভিন্টেজ কোচ ঠাঁই নিয়েছে দিল্লির চাণক্যপুরের রেল সংগ্রহশালায়। স্মৃতির সাক্ষী হতে আমজনতার জন্য খোলা ভিন্টেজ কোচের দরজা। আঁকাবাঁকা লাইন বেয়ে আর ছুটবে না কিন্তু রাজকীয় ভিন্টেজ কোচ, কিন্তু তা কিন্তু রাখা হয়েছে হেরিটেজ স্থানে। প্রেসিডেন্সিয়াল সেলুন এখন হেরিটেজের তকমা পেয়েছে। ভিন্টেজ কোচ ঠাঁই নিয়েছে দিল্লির চাণক্যপুরের রেল সংগ্রহশালা এবং সেখানে গিয়ে কিন্তু এই হেরিটেজের কিন্তু আপনারা সাক্ষী থাকতে পারবেন। আর আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতীরা। শাশ্বতী, করার জন্য বিশেষ রেলের কোচ, এই ভিন্টেজ কোচের দর্শন করার জন্য কিন্তু ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় হচ্ছে রেল মিউজিয়ামে এবং তার জন্য বলা যায় রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে রামনাথ কোবিন্দ সকলেই এই যে প্রেসিডেন্সিয়াল সেলুন তার ব্যবহার করেছেন এবং এর ব্যবহারিতা ছিল একাধিক ট্রেনের পেছনের অংশে এই প্রেসিডেন্সিয়াল সেলুনকে সংযুক্ত করা হতো এবং বিশেষ ব্যবস্থা সম্পন্ন এই রেল কোচগুলি কে যাত্রা করতেন আমাদের দেশের রাষ্ট্রপতিরা। তার জন্য লাস্ট এপিজে আব্দুল কালাম ব্যবহার করার পর 2003 সালে সেটি খারাপ হয়ে যায় এবং আবার সারিয়ে তুলে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতিরা তারা যে যাত্রা করেছেন এই প্রেসিডেন্সিয়াল সেলুনে সেই ছবি, সেই সমস্ত ছবি, সেই সমস্ত তথ্য তুলে এই রেল মিউজিয়ামে এই ভিন্টেজ কোচগুলোকে সাজিয়ে তোলা হয়েছে এবং তার জন্য বলা যায় ভারতের ইতিহাসের সঙ্গে ভারতীয় রেল কিভাবে সংযুক্ত রয়েছে তার একটা প্রতিচ্ছবি এবং রাষ্ট্রপতিরা সেই ভারতীয় রেলে কিভাবে যাত্রা করেছেন সেই সমস্ত বর্ণনা দিয়ে কিন্তু এই ভিন্টেজ কোচগুলোকে সাজিয়ে তুলে দর্শনার্থীদের জন্য তুলে দেওয়া হয়েছে এবং বেশ কিছুদিনের জন্য রেল মিউজিয়ামে গেলে দেখা মিলবে এই প্রেসিডেন্সিয়াল সেলুন বা এই রাজকীয় ভিন্টেজ কোচগুলো। অনেক ধন্যবাদ শাশ্বতী। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আঁকাবাঁকা লাইন বেয়ে কিন্তু আর ছুটবে না রাজকীয় হেরিটেজ এবং অতীতের ইতিহাস আঁকড়ে প্রেসিডেন্সিয়াল সেলুনে এবার সেই ইতিহাস। ভিন্টেজ কোচ ঠাঁই নিয়েছে দিল্লির চাণক্যপুরের রেল প্রেসিডেন্সিতে।